আর এবার আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা যে অতি দ্রুতই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে, যা কিন্তু শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে। একই সঙ্গে সামনের সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখুন, গত 2-3 দিন আমরা দেখেছি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল, যে পরিমাণ কিন্তু আজকে থেকে আবার বাড়তে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মাঝারি বৃষ্টি চলছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলছে। আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আরো কিছুটা বাড়বে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই। এবং শনিবার মূলত বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে। তবে সোমবার পর্যন্তই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একটা হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির, সেটা কিন্তু বজায় থাকবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পার্বত্য এলাকায়, অর্থাৎ ওপরের দিকের যে জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, তারপর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বটে, কিন্তু আগামী সপ্তাহে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত যেটা বলা হচ্ছে, একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। মধ্যপ্রদেশের দিকে নিম্নচাপ এলাকা হয়ে সেটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেই মৌসুমী অক্ষরেখা যাচ্ছে, তার জেরেই বৃষ্টিপাত। এবং এই বৃষ্টি কিন্তু আপাতত চলবে আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে এই হলুদ সতর্কতা জারি থাকবে। তবে বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বৃষ্টি বেশি হবে, সেটা কিন্তু নির্দিষ্টভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে হলুদ সতর্কতা, কোথাও কোথাও কমলা অথবা কোথাও কোথাও লাল সতর্কতা অবধি যেতে পারে, এমনটাই অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।